স্টুডেন্টস ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন গ্রামার প্র্যাকটিসের প্লেলিস্টের 5th ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকের ভিডিওতে আমরা আরো 3টি ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদেরকে সলভ করে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। সো আজকে আমাদের প্রথম যেই কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে এটি। তো আমরা পড়ে দেখি। Why were you absent? said the teacher. অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি টিচার এবং স্টুডেন্টের মধ্যে কথোপকথন হচ্ছে। সো এখানে প্রথমে টিচার জিজ্ঞেস করেছে why were you absent? কেন তুমি অনুপস্থিত ছিলে? The headmaster is very angry with you. প্রধান শিক্ষক তোমার সঙ্গে অনেক বেশি তোমার প্রতি রাগান্বিত হয়ে আছেন। Go to him at once. তার কাছে এখনই যাও। I was seriously ill, said Fahim. অর্থাৎ এরপরে ফাহিম বলছে যে আমি অনেক গুরুতর অসুস্থ ছিলাম। Let me show my medical certificate, sir. অর্থাৎ স্যার আমাকে আমার যে মেডিকেল সার্টিফিকেট রয়েছে অসুস্থতার কারণে সেগুলো দেখাতে দিন। তো এই ছিল আমাদের প্যাসেজটি। সো তার মানে এখানে আমাদের টিচারের একটা পার্ট এবং আরেকটা হচ্ছে স্টুডেন্টের কথার পার্ট। সো প্রথমে আমরা যেহেতু দেখতেই পাচ্ছি এখানে যে আমাদের said the teacher, এখানে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো সে কারণে আমাদেরকে বুঝতে হবে যে এখানে রিপোর্টিং ভার্বটা পরে এবং রিপোর্টেড স্পিচটা হচ্ছে আগে। সো তাহলে টিচারের কথাটা হচ্ছে প্রথমে যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে আমরা ডাব্লিউটাকে অবশ্যই ক্যাপিটাল দেব এবং ওয়াই ওয়্যার ইউ অ্যাবসেন্ট, এটা যেহেতু একটা কোয়েশ্চেন, তুমি কেন অনুপস্থিত ছিলে, তাই এখানে আমাদেরকে একটি কোশ্চেন মার্ক দিতে হবে এবং এই কথাটুকুকে আমাদেরকে ইনভার্টেড কমার মধ্যে আটকাতে হবে। তো এরপরে টিচারের কথা কিন্তু শেষ হয়নি। দেখো said the teacher, এটা টিচার বলেছেন। তো এরপরে তোমরা এখানে একটা ফুল স্টপ দিবে এবং তারপরে রিপোর্টেড স্পিচটা হচ্ছে টিচারেরই। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে রিপোর্টিং ভার্ব এবং দুই পাশে হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটাও রিপোর্টেড স্পিচ এবং দ্য হেডমাস্টার ইজ ভেরি অ্যাংরি উইথ ইউ, গো টু হিম অ্যাট ওয়ান্স। একেবারে এই পর্যন্ত কিন্তু এটা টিচারেরই কথা, যেটা তোমরা অর্থ খেয়াল করলে বুঝতে পারবে। সো এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো সেক্ষেত্রে আমাদেরকে সেড দ্য টিচারের পরে এই যে কথাটা স্টার্ট হয়েছে এখান থেকে আবার আমাদেরকে ইনভার্টেড কমাতে স্টার্ট করতে হবে এবং এখানে টিটাকে ক্যাপিটাল দিয়ে দ্য হেডমাস্টার, তোমরা জানো যে হেডমাস্টার বা প্রধান শিক্ষক যেটা, এখানে এইচটা অবশ্যই আমাদেরকে ক্যাপিটাল ইউজ করতে হবে। সো দ্য হেডমাস্টার ইজ ভেরি অ্যাংরি উইথ ইউ। তো হেডমাস্টার তোমার সঙ্গে অনেক বেশি রাগান্বিত হয়ে আছেন তোমার প্রতি, তাই এখানে একটা ফুল স্টপ হবে। এটা হচ্ছে একটা সেন্টেন্স। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে গো টু হিম অ্যাট ওয়ান্স, এখনই তার কাছে যাও। এই কারণে এখানে আমাদের জিটাকে ক্যাপিটাল দিতে হবে এবং সবশেষে আমাদের এখানে ফুল স্টপ হওয়ার কারণে এইখানে আমরা ইনভার্টেড কমাটাকে ক্লোজ করে দিব। সো আমরা এখানে ইনভার্টেড কমাটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো এরপরে দেখো আই ওয়াজ সিরিয়াসলি ইল। আচ্ছা, আমরা এইটুকুকে আগে একটু চেঞ্জটা করে ফেলি। সো এরপরে আমরা যদি পরবর্তী অংশটি দেখি যে আই ওয়াজ সিরিয়াসলি ইল সেইড ফাহিম, অর্থাৎ এখানে সেইড ফাহিম এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং এর আন্ডারে যে রিপোর্টেড স্পিচ গুলো আছে সেটা হচ্ছে দুই সাইডে আছে, ঠিক আগের সেন্টেন্সটার মতো। এটাও রিপোর্টেড স্পিচ এবং এর পরের যে কথা এটাও কিন্তু ফাহিমেরই কথা, অর্থাৎ এটাও তার রিপোর্টেড স্পিচ। সো আমাদেরকে আই ওয়াজ ইল এটাকে আগে ইনভার্টেড কমার ভিতরে আটকাতে হবে। আই ওয়াজ সিরিয়াসলি ইল, এখানে আমরা জাস্ট একটা কমা দিয়ে এখানে ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে ফাহিমের এফটাকে অবশ্যই আমাদেরকে ক্যাপিটাল ইউজ করতে হবে যেহেতু এটা নাম। তো এরপরে ফাহিমের পরে আমাদেরকে একটা ফুল স্টপ দিয়ে এরপরে আবার আমাদেরকে ইনভার্টেড কমাটা স্টার্ট করতে হবে। লেটের এলটাকে ক্যাপিটাল দিবে। তো লেট মি শো মাই মেডিকেল সার্টিফিকেট, স্যার। তো এখানে যেহেতু স্যার কথাটা শেষে আছে তাই তার আগে অবশ্যই একটা কমা দিবে, এরপরে একটা ফুল স্টপ দিয়ে আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিলাম। সো এই হচ্ছে আমাদের চেঞ্জটা। তো আমরা চেঞ্জটা করে ফেলি। আমরা চেঞ্জ কারেকশন গুলো করে ফেললাম। তো এই হচ্ছে তোমাদের আনসার। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা পরবর্তী কোশ্চেনটিতে চলে যাচ্ছি। তো এখানে 14 নম্বরে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি আমরা, তো এই কোশ্চেনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন মহিলার সঙ্গে একটি ঘটনা, ছোট্ট একটা অংশ এখানে বলা হয়েছে। তো আমরা চলো দেখি, পড়ে দেখি কি আছে এখানে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু said to the women, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, where do you live? তুমি কোথায় বাস করো? The women said, I live in a poor town.
আমি একটি দরিদ্র শহরে বাস করি। আই এম হাংরি বাট দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস। আমি ক্ষুধার্ত কিন্তু সেখানে কোনো খাবার নেই আমার বাড়িতে। উইল ইউ গিভ মি সামথিং টু ইট? আপনি কি আমাকে কিছু খেতে দিবেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইড বললেন, গো হোম, বাড়িতে চলে যাও। আই এম কামিং উইথ ফুড অ্যান্ড মানি। আমি খাবার এবং অর্থ নিয়ে আসছি। সো এই হচ্ছে আমাদের প্যাসেজটি। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে জাস্ট দুইজনের কথার অংশ অর্থাৎ রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব রয়েছে। তো শুরুতেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওমরের যেহেতু এটা নাম, সো এখানে ওটাকে ক্যাপিটাল দেব এবং ওমর সেইড, তো ওমর রাদিয়াল্লাহু আনহু সেইড এখানে আমরা কমা দেব, কমা দিয়ে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সরি এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বটা একটু বড়। ওমর সেইড টু দ্য উইমেন, এই পর্যন্ত হচ্ছে রিপোর্টিং ভার্ব। সো তাহলে আমরা এখানে কমা দিয়ে আমরা এখানে ইনভার্টেড কমাটা স্টার্ট করতে পারি, অর্থাৎ হোয়ার ডু ইউ লিভ, এতটুকু হচ্ছে একটা কোয়েশ্চেন। এখানে আমরা ডাব্লিউটাকে ক্যাপিটাল দেব, হোয়ার ডু ইউ লিভ। সো লিভের পরে আমাদেরকে অবশ্যই একটা, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমাদেরকে একটি কোয়েশ্চেন মার্ক দিতে হবে, দিয়ে আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেব। তাহলে আমাদের প্রথম লাইনের কাজ শেষ হয়ে যাবে। তো এরপরে দ্য উইমেন সেইড, এখানে অবশ্যই টিটাকে ক্যাপিটাল দিতে হবে। দ্য উইমেন সেইড, উইমেন বলল। তো এখান থেকে আমরা কমা দিয়ে ইনভার্টেড কমার কাজটি শুরু করব, কারণ এখানে হচ্ছে তার কথা শুরু হচ্ছে, রিপোর্টেড স্পিচ। আই লিভ ইন আ পুয়ার টাউন, এখানে কয়টা সেন্টেন্স আছে সেটাকে দেখতে হবে। আই লিভ ইন আ পুয়ার টাউন, এটা হচ্ছে প্রথম সেন্টেন্স। এরপরে আম হাংরি বাট দের ইজ নো ফুড ইন মাই হাউস, এটা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স। এবং এরপরে উইল ইউ গিভ মি সামথিং টু ইট, এটা হচ্ছে তৃতীয় সেন্টেন্স। তো তৃতীয় সেন্টেন্সটিতে আমরা দেখতেই পাচ্ছি এটা একটা কোয়েশ্চেন, উইল ইউ গিভ মি সামথিং টু ইট, তাই আমরা এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা এখানে ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিয়ে রাখলাম যেন আমাদের বুঝতে সুবিধা হয়। সো এখন আমরা দেখবো যে এখানে আর কোনো চেঞ্জ করা লাগবে কিনা। যেমন আই লিভ ইন আ পুর টাউন, ওকে ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ নেই, বাট এখানে একটা চেঞ্জ আছে। আমরা আইটাকে ক্যাপিটাল দিয়ে আমরা আয়ের পরে এরকম অ্যাপোস্ট্রফি দিয়ে এম দিব, কারণ আমরা জানি যে আই এম এটাকে আম বলা হয়, আম হিসেবে লেখা হয় শর্ট ফর্ম। তো আম হাংরি বাট দেয়ার ইজ নো ফুড, তাহলে এখানে ইন মাই হাউস, তাহলে এখানে আমাদের ফুল স্টপটা হবে। এবং এরপরে এখানে ডাব্লিউটাকে ক্যাপিটাল দিতে হবে, এবং যেহেতু ডাব্লিউ উইল উইল অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব দিয়ে যেহেতু সেন্টেন্সে শুরু হয়েছে, তাই অবশ্যই আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো তাহলে উইল ইউ গিভ মি সামথিং টু ইট, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। তো ইন্টারোগেটিভ সাইন দিয়ে ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিলাম, অর্থাৎ এই পুরাটা হচ্ছে এই মহিলার রিপোর্টেড স্পিচ বা কথা। সো এরপরে লাস্টে হচ্ছে আমাদের হযরত ওমরের কথা চলে আসছে। সো হযরত ওমরের অবশ্যই আমাদেরকে এইচটাকে ক্যাপিটাল দিতে হবে এবং ওটাকে ক্যাপিটাল দিতে হবে। এবং এরপরে এখানে যে সেইড লেখা আছে, তো সেইডের এখানে আমাদের কমা দিয়ে ইনভার্টেড কমার কাজটা শুরু করতে হবে। শুরু করে আমরা যেটাকে অবশ্যই ক্যাপিটাল দেব, তো গো হোম, এতটুকু হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্স, বাড়িতে চলে যাও। এরপরে আই এম কামিং উইথ ফুড অ্যান্ড মানি, এটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্স। তো এখানে যেহেতু কথাটি শেষ হয়ে গিয়েছে, তাই ফুল স্টপ দিয়ে আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেব। তো এই হচ্ছে আমাদের আনসার। তো চলো আমরা তাহলে কারেক্ট ফর্মটা একবারে দেখে নিই। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাঙ্ক্ষিত সেই কারেক্টেড ফর্মটি। তো আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফাইনাল ওয়ান, সেটা হচ্ছে 15 নম্বর কোশ্চেন। তো এই কোশ্চেনে তোমরা একটু ইন্টারেস্টিং কিছু দেখতে পাবে, সেটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ বাদেও তোমরা দেখবে যে কয়েকটি সেন্টেন্স সাধারণভাবে আছে, যেখানে তোমাদের নর্মাল কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে হবে না। তো চলো আমরা পড়ে দেখি। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট। তো তার আগে বলে রাখি যে এটা হচ্ছে একটি ঘটনা, যে অর্থাৎ ইংলিশ 42 বইয়ের একটি প্যাসেজ এর একটি অংশ, যেখানে বলা হয়েছে যে নদীর তীরে যে মাঝিরা থাকে, সেই মাঝির আহ, এখানে একটা সিনারিও দেখানো হয়েছে নৌকায় ওঠা নিয়ে। তো আমরা পড়লেই বুঝতে পারবো। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, সবাই চেষ্টা করছিল নৌকাতে ওঠার। নো মোর প্লিজ ওয়েট শাউটেড দ্য বোটম্যান। তো বোটম্যান চিৎকার করে বলছিল যে আর আর না, দয়া করে আপনারা অপেক্ষা করুন। বাট নোবডি লিসেন টু হিম, কিন্তু কেউ তার কথা শুনলো না। হোয়াট হ্যাপেন্ড দেন, জামিল আস্কড রুমি। তো এরপর জামিল রুমিকে জিজ্ঞেস করলো যে এরপরে কি ঘটেছিল।
দ্য বোট স্যাঙ্ক টু দ্য মিডল অফ দ্য রিভার রিপ্লাইড রুমি। তো রুমি তার কথার রিপ্লাই হিসেবে দিল যে নৌকাটি মাঝ নদীতে ডুবে গিয়েছিল। তো এই হচ্ছে ঘটনাটি। সো এখানে ইন্টারেস্টিংলি যে প্রথম সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আসলে এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, এতটুকু কিন্তু কোনো কারো কথা না, অর্থাৎ রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচের অংশ না, জাস্ট নর্মাল সেন্টেন্স। সো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে যেটা করব সেটা হচ্ছে এই ইটাকে আমরা ক্যাপিটাল দিয়ে দেবো। ইটাকে যদি আমরা ক্যাপিটাল দিয়ে দিই, এরপরে জাস্ট এখানে আমরা একটি ফুল স্টপ দিয়ে দেবো বোটের পরে, তাহলে আমাদের কিন্তু প্রথম লাইনের কাজটা শেষ হয়ে যাবে। নো মোর প্লিজ ওয়েট, এই কথাটা যেহেতু মাঝি চিৎকার করে বলেছে, সো এটা হচ্ছে তার আন্ডারে রিপোর্টেড স্পিচ। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমাদের নো মোর এখান থেকে আমরা ইনভার্টেড কমাটা স্টার্ট করব, এই অ্যানটাকে আমরা ক্যাপিটাল দেব এবং ক্যাপিটাল আমাদের ইনভার্টেড কমাটা শেষ হবে হচ্ছে এই শাউটেড এর আগে। এখানে আমরা কমা দিয়ে আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেব। এবং এখানে দেখতে হবে যে কয়টা সেন্টেন্স আছে। নো মোর এটা হচ্ছে একটা সেন্টেন্স, এবারে প্লিজ ওয়েট এটা হচ্ছে পরবর্তী সেন্টেন্স। সো এখানে আমরা এনটাকে ক্যাপিটাল দেওয়ার পরে এখানে একটা কমা দেব, কারণ একই কথা দুইবার আসছে, এবং প্লিজ এর পিটাকে ক্যাপিটাল দেব, ব্যাস তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে শাউটেড দ্য বোটম্যান, চিৎকার করেছে, তাহলে এখানে হচ্ছে ফুল স্টপ। এরপরে যে সেন্টেন্সটি, এটি হচ্ছে নর্মাল একটা সেন্টেন্স যেটা কোনো রিপোর্টিং ভার্বের আন্ডারে না, কারণ খেয়াল করে দেখো, বাট বিটা ক্যাপিটাল দেবো, বাট নোবডি লিসেন্ড টু হিম, কেউ তার কথা শুনেনি, এটা হচ্ছে জাস্ট নর্মাল একটা সেন্টেন্স প্যাসেজের। এখন এরপরে আবার আমাদের রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ ফিরে এসছে, সেটা হচ্ছে দেখো এখানে আমরা একটু পরে দেখতে পাচ্ছি জামিল আস্কড রুমি, এই কথাটা আছে, তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এইটার রিপোর্টেড স্পিচ কোনটা, ঠিক তার আগের অংশটি, অর্থাৎ হোয়াট থেকে শুরু করে হোয়াট হ্যাপেন্ড দেন, এই পুরোটুকু। তাহলে যেহেতু এটা একটা কোয়েশ্চেন, তাই আমাদেরকে অবশ্যই এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে, এবং এখান থেকে ইনভার্টেড কমা শুরু করে আমাদেরকে এখানে গিয়ে শেষ করতে হবে, এবং এই ডাব্লিউটাকে ক্যাপিটাল দিবে, তাহলে হোয়াট হ্যাপেন্ড দেন হবে, এবং এরপরে জামিলের যেটাকে অবশ্যই ক্যাপিটাল যেহেতু নাম, তাই জামিল আস্কড রুমি, আরটাকেও ক্যাপিটাল, এবং এখানে একটা ফুল স্টপ। এখন যেহেতু এখানে কোশ্চেন করা হয়েছে, তাই এখন রুমি রিপ্লাই দিবে। তো এখানে দেখতে পাচ্ছি যে রিপ্লাইড রুমি লাস্টে অংশটা আছে, তাই আমরা এখান থেকে ইনভার্টেড কমার কাজ শুরু করব, দ্য বোট। তাহলে এখান থেকে আমরা টিটাকে ক্যাপিটাল দেব, দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, নৌকাটি মাঝ নদীতে ডুবে গিয়েছিল। তাহলে এখানে জাস্ট কমা দিয়ে উপরে আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিলাম, এবং এখানে আমরা অবশ্যই রুমির আরটাকে ক্যাপিটাল দেবো এবং লাস্টে ফুল স্টপ দেবো, তাহলে কিন্তু আমাদের সলভটা শেষ হয়ে যাবে। সো এবার তাহলে আমরা দেখে নিই ফাইনাল যে কারেক্টেড ফর্মটা সেটা কি হবে। সো এই হচ্ছে কারেক্টেড ফর্মটি। তো আজকের ভিডিওতে আমরা এই কোশ্চেনটিও সলভ করে ফেললাম। তো এই ছিল আজকের ভিডিওর মোট 3টা কোশ্চেন সলভ। তো আমাদের এই প্লেলিস্টের টোটাল যে 5টা ভিডিও আছে, সেই 5টা ভিডিও মিলে আমি টোটাল 15টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের সলভ করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো তোমরা যদি এটা প্রত্যেকটা ভিডিও যত সহকারে দেখো এবং অবশ্যই বুঝে বুঝে শব্দের অর্থ এবং প্যাসেজের অর্থ অনুসারে তোমরা যদি সলভ করো, তাহলে আসলে তোমাদের ফুল মার্কস এটা একেবারেই শিওর হয়ে যাবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অর্থ না বোঝার কারণেই সমস্যাটা হয়, কারণ রুলস জানে কিন্তু অর্থ না বুঝে সে উল্টাপাল্টা রুলসটা প্রয়োগ করতে যায়। তো সেজন্য কিন্তু তোমাদের মেন সমস্যাটা হয়। তো আশা করছি ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হবে। তো এরপরে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি রিপ্লাই দিব। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবে যেন পরবর্তী সকল ভিডিওর আপডেট পেয়ে যাও সবার আগে। সো হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, গুড লাক।